আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গাজী কোম্পানির ৪ ইঞ্চি ডেলিভারি ৩ গোড়া ইরিগেশন পাম্প। এটি মাটির ৩০ ফিট নিচ থেকে পানি তুলতে সক্ষম। তো এই মোটরটিকে এইভাবে খোলার কারণ হচ্ছে মোটরের বডিটা ফেটে গেছে। আর যাদের এই মোটরের ডাটা শিট প্রয়োজন তারা এই ভিডিওটি দেখতে পারেন। তাদের জন্য এই ভিডিওটি করা। নতুন টেকনিশিয়ান যারা আছেন তাদের জন্য, যারা নতুন মোটর বাইন্ডিং করেন, ডাটা শিট যাদের অনেকেই আছে হারিয়ে ফেলেন, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করা। ভাঙ্গা বডি কিভাবে মেরামত করা যায় এবং এই সম্পূর্ণ ডাটা শিট পরিষ্কারভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কয়েলের তার খোলা হয়ে গেলে আমরা গুনে গুনে ডাটা শিটটা শেয়ার করব আপনাদের সাথে। তার আগে চলেন বডি কতটুকু ভাঙছে সেটা একটু দেখে নিই। যে বডিটা ভাঙা মূলত আমাদের হাতে ভাঙে নাই, আগে ভাঙা ছিল, কিন্তু খোলার পর সেই বডিটা ছুটছে আর কি। দুই পাশে যে ক্লাম আছে, ক্লামের মধ্যে আটকে ছিল, গ্রুপের মধ্যে আটকে ছিল, কিন্তু খোলার পর সেটা বের হয়েছে যে বডিটা ভাঙা। যদি এরকম ফাটা থাকে তাহলে অবশ্যই মোটর কয়েলের আর্মেচারটাকে আগে খুলে নেবেন, কারণ এরকম ফাটা অবস্থা যদি আর্মেচারটাকে ভিতরে রেখে, বডির ভিতরে রেখে কাজ করেন তাহলে অ্যালুমিনিয়ামের বডি তো ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সম্পূর্ণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম ফেটে গেলে আগে আর্মেচারটাকে বের করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তারপর কয়েল বাইন্ডিং করে আর্মেচারটাকে সঠিক জায়গায় বসায় দিবেন। তো কিভাবে বসানো যায় সেটাও আমরা দেখাবো আজকে, দেখে নিতে পারেন। তো কয়েল খোলা শেষ হয়ে গেলে আমরা আগে কত তার থাকে, কত টান থাকে সেটা আগে দেখব। তারপরে দেখব হচ্ছে বডি ভাঙ্গা কিভাবে সমাধান করে যায়, তো করা যায় সেটা। আর বডির ভাঙ্গাটা দেখেন কি অবস্থা হয়েছে, কতটা ভাঙছে, একদম এই পার ওই পার হয়ে গেছে। অল্প একটু আটকা ছিল, প্রায় আধা ইঞ্চির মতো। তো এটা পরে আমি খুলে নিছি, কারণ হচ্ছে এটা না খুললে আবার আর্মেচারটা বের করা যাচ্ছিল না, সেই কারণে এটা আমরা খুলে নিছি। আমার জানা মতে এই গাজী কোম্পানির মোটরগুলি ভালো হয়ে থাকে, এগুলি বিদ্যুৎ খরচ কম করে থাকে। আর বিদ্যুৎ খরচ কম করারও একটা কারণ রয়েছে, এটি মোটরগুলা একটু অন্যরকম পদ্ধতিতে কয়েল বাইন্ডিং করা আছে। এটা হচ্ছে আপনার কয়েলগুলা করা হয়েছে দুইটা পুলকে প্যারালাল সংযোগ দ্বারা, রানিং কয়েলের দুইটা পুলকেই প্যারালাল সংযোগ দ্বারা তৈরি করা হয়েছে এই কয়েলটাকে, যে কারণে বিদ্যুৎ খরচটা একটু কম করে এই মোটর। বিদ্যুৎ খরচটা মোটামুটি ভালোই কম করে অন্য অন্য মোটরের চাইতে। যেহেতু প্যারালাল সংযোগ করা হয়েছে রানিং কয়েলকে, তাই এটা মোটরটা একটু বিদ্যুৎ খরচটা কম করে, টান বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ বেশি পেঁচ দেওয়া হয়েছে কয়েলে, তারটা হচ্ছে চিকন একটু, এই কারণে বিদ্যুৎ খরচটা একটু কম করে। তো চলুন খোলা হয়ে গেলে আমরা দেখে নিই যে কত টান ছিল। নতুন যারা আছেন, কয়েলের কাজ করেন, মোটরের কাজ করেন, বা যে কোনো কয়েলের কাজ করেন, তাদের জন্য একটা পরামর্শ। সেটা হচ্ছে যে যে কোনো কয়েল খুলবেন, খোলার পর একটা ডায়েরিতে নোট করে রাখবেন। এতে করে আপনার ভবিষ্যতে আর খুঁজতে হবে না, কোথাও হারাবে না ডাটা শিট। দেখা গেল যে একই সেম জিনিস যখন আসবে তখন আপনার কাছে, তখন আর আপনাকে সেটা নিয়ে টেনশন করতে হবে না, তখন সেই আপনি ডায়েরি থেকে বের করতে পারবেন। তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে লিখে নেবেন, লিখে রাখবেন। তো আমরা লিখে নিয়েছি এখানে, দেখেন এখানে এখানে ছিল হচ্ছে প্রথমটা হচ্ছে রানিং কয়েলের যে সবচেয়ে ছোট কয়েলটা, সেটা হচ্ছে ছিল 27x2, অর্থাৎ দুইটা 27 টান করে ছিল। তারপর একটা হচ্ছে 45x2, তারপর একটা হচ্ছে 45x2, তারপর একটা 45x2। এগুলা ছিল রানিং কয়েল। তো মনে রাখবেন যে এটা রানিং কয়েল কিন্তু প্যারালাল সংযোগ ছিল, একটা কয়েলের সাথে আরেকটা কয়েলের, অর্থাৎ দুই পুলের সংযোগ প্যারালাল ছিল। আর স্টার্টিংটাও ছিল এরকম, প্রথম সবার ছোট যে কয়েলটা, তিনটা কয়েল, সেটা হচ্ছে 12x2, অর্থাৎ দুই তার 12টা করে, 47x2, 48x2, এভাবে ছিল। তো এই হচ্ছে এটার ডাটা শিট। তো এবার চলেন তারের নাম্বার দেখি, কত নাম্বার তার ছিল। তার আমরা মাপ দেওয়ার পরে দেখতে পেলাম যে রানিং কয়েলে ছিল আপনার 22-23-এর মাঝামাঝি, অর্থাৎ 22-এর চেয়ে একটু মোটা, চিকন 23-এর চেয়ে একটু মোটা। আর স্টার্টিং কয়েলেও সেম একই রকম তার ছিল, কিন্তু আমরা এখানে 23 লিখছি। একই রকম 22-23-এর মাঝামাঝি, 22-23-এর মাঝামাঝি ছিল। এখন 22-23-এর মাঝামাঝি তার যদি না পান, সেই ক্ষেত্রে কি করবেন সেটা যদি জানতে চান তাহলে আমাকে বলবেন, আমি জানিয়ে দিব। আর বার্নিশ, কয়েল বাইন্ডিং হয়ে গেলে অবশ্যই চায়না বার্নিশ দিবেন মোটরে, এতে করে মোটরটা একটু বেশি দিন টেকসই হবে। চায়না বার্নিশ যদিও খরচ বেশি, ওই লুজ বার্নিশের চাইতে, কালার বার্নিশের চাইতে দামটা একটু বেশি, কিন্তু অনেক দিন এতে করে টেকসই হয় মোটর। অবশ্যই চায়না বার্নিশ দ্বারা কাজ করবেন, এটা খুবই ভালো একটা বার্নিশ, কালারবিহীন যে বার্নিশটা। প্রথমেই ভাঙ্গা বডিটাতে আর্মেচারটাকে সঠিক জায়গায় বসাবেন। যদি সঠিক জায়গায় বসাতে চান এবং গ্রুপে গ্রুপে বসাতে চান, এমনিতেই দেখবেন দাগ পরে থাকবে, সেই দাগে দাগে বসায় দিবেন। তাহলে আর আপনাকে রোটরকে মাপ দিতে হবে না, রোটর আর বডিকে মাপতে হবে না, রোটর আর্মেচার বডি এগুলো মাপতে হবে না। তারপর ভাঙা বডিটাকে যদি সঠিক জায়গায় আর্মেচারটা বসিয়ে দুই দিক দিয়ে
জিআই তার দ্বারা একটা বাদ দিবেন। পরে অবশ্যই বারটা খুলেও দিতে পারবেন, সমস্যা নাই। ইচ্ছা করলে খুলেও দিতে পারবেন, রাখতেও পারবেন। যেহেতু এখানে ক্যাপাসিটরের উপরে ঢাকনা লাগানো হবে, সেই ক্ষেত্রে আপনার এটা খুলতে হবে। তো এইভাবে প্রথমে দুই দিক দিয়ে আটকে নেবেন। আটকে নেওয়ার পর বাজারে একটা গাম পাওয়া যায়, যেটাকে অ্যারালাইট বলে। এই অ্যারালাইট গাম দিয়ে দিবেন এবং বার্নিশ দিয়ে দিবেন চারপাশ দিয়ে। তাহলে দেখবেন যে ভালো মানের গাম যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে 2-3 ঘন্টার মধ্যেই গামটা শুকিয়ে লোহার মতো শক্ত হয়ে গেছে। এই গামগুলা খুবই ভালো। একদিন পর এই বারটা খুলে দিতে পারবেন বা 2-4 ঘন্টা পরে খুলে দিতে পারবেন, তখন গ্রুপের মধ্যেই আটকে থেকে যাবে।